প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি বিজয় এক্সপ্রেস ট্রেনে। আর বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ও ময়মনসিংহের মধ্যে চলাচল করে। এটা আগে ময়মনসিংহের ট্রেন থাকলেও বর্তমানে এটা জামালপুর পর্যন্ত গিয়েছে। তো আমি চলে এসেছি ট্রেনে চড়তে গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশনে। বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে 9:30 আর গৌরীপুর রেল স্টেশনে পৌঁছাতে প্রায় 8.5 ঘন্টার মতো টাইম লাগে। সাধারণত 4:30 বা 5টার মধ্যে এখানে পৌঁছায়। তো এখানে তো ট্রেনের যে ইঞ্জিনটা চেঞ্জ করে জামালপুরের দিকে নিয়ে লাগায়। তো জামালপুর এটা পৌঁছাতে রাত 8টা 8:30টার মতো বাজে। আমি যাব মূলত নেত্রকোনাতে। তো আমি চট্টগ্রাম থেকে গৌরীপুর আসি। তো গৌরীপুরে এসে আমি ওয়েট করছিলাম মোহনগঞ্জ এক্সপ্রেসের জন্যে, কারণ ওইটা 5টা 5:30টার দিকে ছেড়ে যায়। আমি যেহেতু 4:30টায় এসে পৌঁছেছি, তো আমাকে আধা ঘন্টার মতো ওয়েট করতে হবে। তারপর আমি মোহনগঞ্জ এক্সপ্রেসে করে নেত্রকোনা পর্যন্ত যাব। আমি চট্টগ্রাম থেকে আজকে নেত্রকোনা যাচ্ছি। তো আমি আমার কাকার সাথে যাচ্ছি। তো এখানে আমি ওয়েট করছিলাম ট্রেনের জন্য, কিন্তু এই জায়গাটাতে অনেকটা রোদের জন্য বসতে পারছিলাম না। এই জন্য ভাবলাম একটু শেডে যাই। এই যে লাইনটা, এই লাইনটা মূলত মোহনগঞ্জ থেকে ঢাকার যে রেলওয়েটা আছে সেই রেল লাইন হচ্ছে এটা। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজয় এক্সপ্রেস ট্রেন। আর আমার ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে পাশেরটা টিকিট কাউন্টার, এখানে ট্রেনের বিভিন্ন ইনফরমেশন আপনারা জানতে পারবেন। এই যে আমার ডান দিকে যে ট্রেনটা আছে এটা হচ্ছে বিজয় এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটা ইঞ্জিন চেঞ্জ করার জন্য ওয়েট করছে। আর মোহনগঞ্জ এক্সপ্রেস আসলে ওই ট্রেনটা ছেড়ে গেলে এটা ছেড়ে যাবে। কারণ সামনে যে লাইনটা আছে ওই লাইনে আরও 2-1টা ট্রেন যাবে। এটা যেহেতু জংশন রেলওয়ে স্টেশন, এই জন্যে ট্রেন সবসময় আনাগোনা করতেই থাকে। যেহেতু একটু ছাউনি আছে, এখানে আমি ওয়েট করব। আমি এখানে ওয়েট করছি ট্রেনের জন্য। আর এখানে একটা ছোট্ট দোকান আছে, এখানে যারা আসে এরা টুকিটাকি জিনিসপত্র কিনতে পারে। তো মোহনগঞ্জ এক্সপ্রেসটা এদিক দিয়ে আসবে মূলত, কিন্তু এখানে যেহেতু ছায়া আছে এই জন্যই আমি বসবো এখানে। আর এখানে অনেক দোকান আছে, এখানে আপনি চা, বিস্কিট, পানি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই খেতে পারবেন। আর এখানে বাচ্চাদের টুকিটাকি জিনিস আছে। এই পাশটাতে রোদটা একটু কম। আমি আগে যেখানে ওয়েট করছিলাম প্রচণ্ড রোদ, এই জন্যে ওখানে বসা যাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই মনে হয় ট্রেন আসবে। সব যাত্রীরা দেখলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে যারা আছে